নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের সময়, গতিবেগ ও দূরত্বের অঙ্কগুলো হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারে অনেকগুলো ফর্মুলা আছে, ঠিক আছে? যাই হোক, ফর্মুলাগুলো আগে বলে দিই। সেটা হলো, প্রথমে যেমন ডিস্টেন্সের ফর্মুলা কি হয়, যে স্পিডের সাথে যদি আমরা টাইমটা গুণ করে দিই তবে আমাদের ডিস্টেন্স বেরিয়ে যায়। আর যদি গতিবেগটা কিলোমিটার পার আওয়ারে থাকে সেটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, সেই যে আসে না, থাউজেন্ডে ডিভাইড করে দেবো বা থাউজেন্ডে মাল্টিপ্লাই করে দেবো, 3600 দিয়ে আমরা কি করব, ডিভাইড করে দিয়ে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, সেটা না করে আমরা ডিরেক্ট কি করে দেবো, যদি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে আমরা কি করে দেবো, 18/5 দিয়ে আমরা কি করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমাদের একবারেই চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি গল্প আছে? এখানে গল্প হলো যে অনেক সময় কি হতে পারে, উল্টো হয়ে যেতে পারে বা ভুলে যেতে পারি যে ঠিক কখন 5/18 দিয়ে বা 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবে, এটা একটা প্রবলেম। সেটা মনে রাখার জন্য বলে দিই, যখন বড় থেকে ছোট জিনিসে যাব তখন আমরা ছোট ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করবো, ক্লিয়ার? আর যখন ছোট দিয়ে বড়তে যাব তখন আমরা বড় ফ্র্যাকশনে মাল্টিপ্লাই করব। আর যদি তাও কেউ ভুলে যায়, তার কাছে রাস্তা আছে, কি আছে, কিলোমিটারকে মিটারে করলে থাউজেন্ডে মাল্টিপ্লাই করতে হবে, আর আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করলে 3600 মাল্টিপ্লাই করলে অটোমেটিক একই অ্যান্সার আসবে, অ্যান্সার আলাদা তেমন কিছু আসবে না। আচ্ছা, এরপরে স্পিড রেশিও যদি a:b থাকে তাহলে সেখান থেকে আমরা টাইম রেশিও কি করতে পারবো, b:a। কারণ আমরা কি জানি, আমরা জানি স্পিডের সাথে টাইমের কি হয়, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তার মানে হচ্ছে যার স্পিড যত বেশি তার টাইম ঠিক তত কম, তাই ইনভার্সলি প্রপোর্শনাল, ক্লিয়ার? আর একটা ফর্মুলা হয়, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট বলা থাকে, দুটো আলাদা আলাদা স্পিড বলা থাকে, আর তার জন্য আলাদা স্পিডের জন্য যদি টাইমের ডিফারেন্স থাকে বা টাইমের পুরো টাইম কত লাগলো সেরকম যদি অঙ্ক থাকে, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করবো, অ্যাকচুয়ালি এগুলো যে ফর্মুলা আছে না, সেটার অ্যাপ্লিকেশনটা আমরা যখন অঙ্ক করব সেই ক্ষেত্রে আমরা ধরতে পারবো, ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে কি অঙ্ক করবো আমরা, যে প্রোডাক্ট অফ স্পিড বাই ডিফারেন্স অফ স্পিড ইনটু ডিফারেন্স অফ টাইম। একই রকম ভাবে প্রোডাক্ট অফ স্পিড যদি সাম অফ স্পিড দেয়, এখানে সাম অফ টাইম করবো, ক্লিয়ার? মানে টাইমটা এখানে বলা থাকবে, ডিফারেন্স দেওয়া থাকবে না সাম দেওয়া থাকবে সেটা বলা থাকবে, সেই অনুযায়ী আমরা এখানে ফর্মুলাটাকে চেঞ্জ করবো, ওকে? আর অনেকগুলো ফর্মুলা আছে, আমি লিখে দিচ্ছি এক এক করে। যেমন পরে ফর্মুলা, সাপোজ a man covers a certain distance at x kilometer per hour and an equal, এই ফর্মুলাটা ইকুয়াল ডিস্টেন্সের ক্ষেত্রেই হবে, ঠিক আছে? ইকুয়াল ডিস্টেন্স at y কিলোমিটার পার আওয়ার, দেন তাহলে যদি আমাদের কি বের করতে বলে যে অ্যাভারেজ স্পিড কত, তাহলে অ্যাভারেজ স্পিড একদম ডিরেক্ট করে দেবো 2xy/x+, এই ফর্মুলাতে, ক্লিয়ার? আচ্ছা, একটা অঙ্ক হয়, স্টপেজ বলে দেবে যে কতক্ষণ, ঘন্টায় সে কতক্ষণ স্টপেজ দিয়েছে, সেই স্টপেজ টাইমের ফর্মুলা আমরা যদি করি, স্টপেজ ডিফারেন্স অফ টু স্পিড, যে দুটো ভেলোসিটি দেওয়া থাকবে তাদের মধ্যে ডিফারেন্স বের করবো, ঠিক আছে, বাই স্পিড উইদাউট স্টপেজ। মানে একটা স্পিড থাকবে, মানে এরকম বলে দেবে, বলবে যে
কোন একটা গাড়ি স্টপেজ ছাড়া সাপোজ 65 কিলোমিটার/আওয়ারে গেল, আর স্টপেজ দিয়ে 55 কিলোমিটার/আওয়ারে গেল, ঠিক আছে, মানে থেমে থেমে গেল, তাহলে বলবে যে কতক্ষণ সে কি করেছে, স্টপেজ দিয়েছে, মানে কত সময়ের জন্য সে দাঁড়িয়েছিল, ঠিক আছে। স্পিড উইদাউট স্টপেজ ইন্টু 60, ক্লিয়ার? আচ্ছা 60, এটা আনসার কি আসবে, মিনিটে আসবে, কিন্তু মাথায় রাখতে হবে। বা এটাকে অনেক সময় এটাও করে অনেকে, যে ডিফারেন্স অফ টু স্পিড নিচে গ্রেটার ভ্যালু ইন্টু 60/মিনিট, একই জিনিস, এটা আমরা ফর্মুলা দিয়েও করতে পারবো এই অঙ্কগুলো, বা চাইলে অন্য আরেকভাবেও করতে পারবো, ঠিক আছে। যেটা আমরা দুভাবেই করব, যার যেটা সুবিধা হবে সেভাবেই আমরা করব। আর একটা আছে, দুটো আলাদা আলাদা স্পিডের জন্য আলাদা আলাদা টাইম দিয়ে দিবে, সেখান থেকে প্রশ্ন করবে যে যদি সে অ্যাকচুয়াল স্পিডে যেত, ঠিক আছে, তাহলে তার অ্যাকচুয়ালি কত টাইম লাগতো, ক্লিয়ার? মানে ব্যাপারটা এরকম যে কোন একটা একজন আছে, বলবে যে সে তার যত স্পিড, সে তার স্পিডের থেকে বেশি যাচ্ছে, তাহলে সে লেট করলো এত মিনিট, মানে তাই এত তাড়াতাড়ি পৌঁছে গেল। অথবা তার যে নর্মাল স্পিড তার থেকে কম স্পিডে যাচ্ছে, তাহলে তার কি হবে, তাহলে তার পৌঁছানোর টাইম অনেক বেশি লেগে যাবে। সেই ক্ষেত্রে আমাদের কোশ্চেন করবে যে যদি সে অ্যাকচুয়াল স্পিডে যেত, তাহলে তার অ্যাকচুয়াল টাইম কত লাগতো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অ্যাকচুয়াল টাইমের যদি বের করতে বলে, তাহলে আমরা কি করে বের করবো, অ্যাকচুয়াল টাইমে উপরে হচ্ছে লেট অর আর্লিয়ার টাইম, ক্লিয়ার, ইনটু, ঠিক আছে, ইনটু হচ্ছে নিউমারেটর মানে লব, লব বাই নিচে হলো হচ্ছে হর মাইনাস লব। আমি বলে দিই ইংরেজিটা, লবের ইংরেজি হচ্ছে নিউমারেটর আর হরের ইংরেজি হচ্ছে ডিনোমারেটর, ঠিক আছে। তাহলে লেটার আর্লিয়ার টাইম থাকবে ইনটু লব বাই হর মাইনাস লব করে দিলে আমাদের অ্যাকচুয়াল টাইমটা বেরিয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আরো ফর্মুলা আছে। আচ্ছা, স্পিড যদি আলাদা আলাদা থাকে, তাহলে অ্যাভারেজ ডিস্টেন্স বের করতে বললে কি করব, একদম ইজি, এটা উপরে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, আর নিচে টোটাল টাইম, টোটাল টাইম করে দিতে পারি। টোটাল টাইম, টোটাল টাইম বলতে যেমন যদি বলে যে ফার্স্ট ডিস্টেন্স, যদি আলাদা আলাদা ডিস্টেন্স থাকে বাই ফার্স্ট স্পিড, আর আলাদা আলাদা স্পিড থাকে, কথার কথা দুটোই যদি দেওয়া থাকে, প্লাস সেকেন্ড ডিস্টেন্স বাই সেকেন্ড স্পিড, এটা তো আমরা একদম ইজি, যে স্পিড অ্যাভারেজ যদি বের করতে বলে, স্পিড অ্যাভারেজ, সরি শুধু অ্যাভারেজ লিখেছি, সেই ক্ষেত্রে ইকুয়াল ডিস্টেন্স হলে আমরা জানি কি ফর্মুলা হলো 2xy/x+y, বাট এই ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, যেটা আমরা হবে সেভাবে আমরা স্পিডের অ্যাভারেজ বের করে নেবো। আচ্ছা, কিছু অঙ্ক হয় যেটা বলে দিচ্ছি আমি, আমাদের মাথায় রাখতে হবে, এটা আমি লিখে দিচ্ছি না, জাস্ট বলছি, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে কোন একটা ট্রেন যদি কোনো একটা পোল বা পার্সন বা একটা ট্রি কে যদি কভার করে, তাহলে মাথায় রাখতে হবে সে ওই সময় যত সেকেন্ডে কভার করলো, কথার কথা, তাহলে সে ওই সময় কি করবে, ট্রেনটা ও না ওর নিজের দূরত্ব, মানে নিজের যা ডিস্টেন্স, যত বড় নিজের দৈর্ঘ্য, সেই ডিস্টেন্সটা কি করে, কভার করে, ক্লিয়ার? একইভাবে কোনো ট্রেন যদি কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ বলে দিল 15 সেকেন্ডে 200 মিটারে একটা ট্রেন 300 মিটার একটা ব্রিজকে কভার করলো, তাহলে অ্যাকচুয়ালি সে 15 সেকেন্ডে কতটা গেল, 200 প্লাস 300 মানে 500 মিটার কিন্তু গেল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে কি, পার্সন, পোল আর ট্রি কে কভার করা মানে অ্যাকচুয়ালি ওই ওই ওর লেন্থের সাপেক্ষে এগুলো যেহেতু খুব ছোট, তাই এদেরকে নেগলেক্ট করা হয়, মানে অ্যাকচুয়ালি ওদের যাওয়া মানে মনে রাখতে হবে সে নিজেকেই, নিজের ডিস্টেন্সকেই কভার করলো। বাট ব্রিজকে কভার করা কিন্তু ব্রিজ প্লাস রেলের যে ডিস্টেন্স সেটাকে কভার করা বোঝায়, ঠিক আছে। আরেকটা হয় হচ্ছে
আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগটা কি হবে, কেউ চাইলে লিখে নিতে পারো। আপেক্ষিক গতিবেগটা হবে এই যে, কথার কথা বলছি, যেটা আমি বলে দিই নর্মালি একটা এক্সাম্পল দিই। আমরা সাধারণত বাসে বা ট্রেনে গেলে দেখতে পাই যে কথার কথা বলছি, আমি যাচ্ছি ট্রেনে করে, ঠিক সেই মুখে যদি আর ট্রেন যায়, তারা কিন্তু জোরেই যায়, হ্যাঁ, কিন্তু মনে হবে যে অনেকক্ষণ ধরে একে অপরকে ক্রস করলো। ঠিক আছে, আবার ঠিক উল্টো দিকে আসলে দেখে মনে হচ্ছে যে অনেক জোরে একে অপরের দিকে আমরা কি করলাম, ক্রস করে গেলাম। এই কথাটাকে বলে আপেক্ষিক, মানে আমার যা গতিবেগ, সেই গতিবেগের কি হবে, হেরফের মনে হচ্ছে। এই কথাটাকে কি বলে, রিলেটিভ স্পিড। ক্লিয়ার? তার মানে মনে রাখতে হবে, একই দিকে গেলে স্পিড কি হয়। কথার কথা বলছি, একটা ট্রেন গেল ভি ইউ স্পিডে, একটা ট্রেন গেল ভি স্পিডে, একই দিকে গেল, তাহলে এদের এদের আলাদা আলাদা ইউ হলেও, ইউ আর ভি হলেও, এদের মনে হবে যে এরা একে অপরকে ইউ মাইনাস ভি স্পিডে কি করছে, ক্রস করছে। মানে সাপোজ এটা করলাম 50, এটা করলাম 20 স্পিডে যাচ্ছে, তাহলে দেখে মনে হবে এরা 50 - 20, মানে কত স্পিডে যাচ্ছে, 30 স্পিডে যাচ্ছে। ক্লিয়ার? একই রকম ভাবে এই স্পিডেই যদি খালি একজন এদিকে আর একজন এদিকে আসতো, তাহলে আমাদের কি হয়ে যেত, দেখে মনে হতো 50 + 20, মানে আমরা যাচ্ছিলাম স্লো, কিন্তু মনে হবে আমরা খুব জোরে একে অপরকে ক্রস করে গেলাম। মানে কত ক্রস করলাম, 70 স্পিডে ক্রস করে গেলাম। ক্লিয়ার? আর ফর্মুলা তেমন নেই, আর একটাই ফর্মুলা আছে, সেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওই ফর্মুলাটা দিয়ে আমরা কি করব, অঙ্ক করব না। ফর্মুলাটা লিখে দিচ্ছি, কিন্তু অঙ্কগুলো আমরা ওই ফর্মুলা দিয়ে করার চেষ্টা করব না, কারণ ফর্মুলাটা মনে রাখা অনেক ঝামেলা। দেখিয়ে দিই ফর্মুলা। সেটা হচ্ছে দুটো ট্রেনের ছাড়ার টাইম বলে দেবে, পৌঁছানোর টাইম দিয়ে বলে দেবে, বলে দিয়ে বলবে কটার সময় অ্যাকচুয়ালি তারা মিট করেছিল। তাহলে মিটিং টাইম জাস্ট লিখে দেয়, অঙ্কের সময় কিন্তু আমি করিয়ে দেবো, তখন বোঝা যাবে। মিটিং টাইমের একটা হয়, সেটা হয় কি হয়, সেটা হলো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স। ক্লিয়ার? এখান থেকে ওয়াই মাইনাস এক্স আর এখান থেকে বি মাইনাস এ, এটা প্লাস হবে। আচ্ছা, যেখানে কোনটা কি সেটা বলে দিই, সেটা হলো এক্স ইকালস টু ফার্স্ট ট্রেন বা বাস যাই বলুক না কেন, ট্রেন ছাড়ার সময়, মানে কটার দিকে ট্রেনটা ছেড়েছে। ক্লিয়ার? আচ্ছা, ওয়াইটা কি, ফার্স্ট ট্রেন পৌঁছানোর সময়, পৌঁছানোর সময়। ক্লিয়ার? আচ্ছা, এ ইকালস টু কি, ফার্স্ট ট্রেন, সরি ফার্স্ট ট্রেন তো না, সেকেন্ড ট্রেন ছাড়ার সময়। ক্লিয়ার? আর বিটা কি হচ্ছে, সেকেন্ড ট্রেন পৌঁছানোর সময়। আমি কেন ঠিক এই অঙ্কটা ফর্মুলা দিয়ে করাবো না, কারণ ফর্মুলাটা মনে রাখা একটু চাপের, কারণ প্রচুর ফর্মুলা আছে যেগুলো ফর্মুলা ছাড়া হবে না। এটা যেহেতু ফর্মুলা ছাড়াই বরঞ্চ অনেক ইজি হয়ে যাবে, একটু বুঝতে হবে, তাই আমরা এই টাইপের অঙ্কটা যখন করব তখন কিন্তু ফর্মুলা দিয়ে করব, বাট আমরা নর্মাল এটাকে যেটা করব ফর্মুলা ছাড়া সেটাকে ফলো করার চেষ্টা করবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ধীরে ধীরে অঙ্ক শুরু করি। ও, আরেকটা ফর্মুলা আছে, এটা লিখে দিই, ভালো ফর্মুলা, এটা লিখতে হবে, ভুলে গেছিলাম এটা। সেটা বলেছে, ইফ টু ট্রেন, এটা লিখে দিচ্ছি ফর্মুলাটা, টু ট্রেন স্টার্ট at the same time from points A and B
toward each other and after crossing they take A and B second reaching B and A respectively. Then মানে এখানে কি বলবে, এখানে বলবে স্পিড বলে দেওয়া থাকবে আর বলে দেবে এরা ক্রস মিট করার পরে এ এত সময় পৌঁছলো, এত সময় মিট করার পরের সময়টা বলে দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে যদি আমাদের দুজনের ভেলোসিটি রেশিও বের করতে বলে প্রথম জোন ইস্টু পরের জোন, তাহলে আমাদের মনে রাখতে হবে উল্টে দিতে হবে, মানে পরেরটার যে সময় লেগেছে ক্রসিং করার পরে এর পৌঁছতে যে সময় লেগেছে সেই রেশিও ইস্টু এটা এ রেশিও। ক্লিয়ার? আচ্ছা, আর ডিস্টেন্স যদি বের করতে বলে যে অ্যাকচুয়ালি ওদের মধ্যে কতটা ডিস্টেন্স ছিল, তাহলে নর্মাল কি হবে ভি এ ইন্টু এ। ক্লিয়ার? মানে অ্যাকচুয়ালি এখানে বলেছিল এর মিট করার পরে এ সেকেন্ড সময় লেগেছে পৌঁছতে, আর এর মিট করার পরে পৌঁছানোর জন্য বি সেকেন্ড সময় লেগেছে। বাট এদের যখন ভেলোসিটি রেশিও বের করবো উল্টে যাবে, মানে এর ঘাড়ে এরটা বসেছে আর এর ঘাড়ে ঠিক এরটা বসেছে, বাট ডিস্টেন্স বের করতে গেলে কিন্তু সেটা হবে না, প্লাস ভিভি ইন্টু বি। ক্লিয়ার? আচ্ছা, আর একটা কি মিটিং টাইম, মানে এই ক্ষেত্রে কোন সময়ে তারা মিট করেছে, কি হবে ফর্মুলা ইজি এ ইন্টু বি। অঙ্ক করলে কিন্তু আমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাহলে দেখি এক দুটো অঙ্ক করি। ফার্স্ট একদম ইজি অঙ্ক বলেছে কনভার্ট 18 km/h in meter per second. Convert 18 km/h in meter per second. ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা জানি বড় থেকে ছোটতে যাব, তাহলে আমি কি বলেছি মনে রাখার জন্য ছোট ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করব। অ্যাকচুয়ালি কত হবে 5 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। আচ্ছা, যদি কেউ ভুলে যায় যে 5 18 বাই তাও আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। 18 ইন্টু, ক্লিয়ার? অ্যাকচুয়ালি আছে কি, অ্যাকচুয়ালি আছে কিলোমিটার পার আওয়ার, বুঝা গেল? তাহলে এটা অর দিয়ে দিই 18 ইন্টু, ক্লিয়ার, কিলোমিটার এটাকে কি করলাম মিটারে কনভার্ট করলাম, আর আওয়ারকে কি করলাম 36 সেকেন্ডে কনভার্ট করলাম। ক্লিয়ার? এখান থেকে আমাদের কি হয়ে গেল, এখান থেকে আমাদের 0000 কাটলো, 18 দুগুণে 36 কাটলো, 5 দুগুণে 10, মানে কি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? তাহলে ভুলে গেলেও কোনো চিন্তা নেই, ভুলে গেলে একটু কষ্ট হবে এটাই। আচ্ছা, আর এই যে রিলেশনটা এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা থেকে আসে, কি থেকে আসে 1000/3600, এই রিলেশনটা থেকে আসে। ওকে, একই রকম ভাবে এই অঙ্কটা যদি উল্টোটা বলে দিত, কি বলতো, এখানে বলেই দিতে পারতো যে 5 মিটার পার সেকেন্ডকে ইন কিলোমিটার পার আওয়ারে যদি কনভার্ট করতে বলতো, তাহলে কি হতো 5 ইন্টু 18/5 আমরা কি করতাম
মাল্টিপ্লাই করতাম, তাহলে অ্যান্সার কত হতো? 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। আর নর্মালি যদি বলে না দেওয়া থাকে, আমরা কিন্তু সবসময় গতিবেগ স্পিডের ইউনিটটা কিলোমিটার পার আওয়ারেই কনভার্ট করবো। আর যদি কোথাও বলে দেয় আলাদা করে মিটার পার সেকেন্ড, তবে আলাদা ব্যাপার। ঠিক আছে। তাহলে এবার চলে আসি আমরা পরের অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে এ বাস covers 40 কিমি distance in 1 hour, 40 minutes, running with a speed of 4/5 of its normal speed. What is the normal speed? Normal speed এই হলো অঙ্ক। আচ্ছা, কি বলেছে? বলেছে একটা বাস আছে যে না 40 কিমি দূরত্ব যায় 1 ঘন্টা 40 মিনিটে, রানিং উইথ স্পিড অফ 4/5 অফ ইটস নর্মাল স্পিড। তার মানে তার যা নর্মাল স্পিড আছে ঠিক সেই স্পিডে কিন্তু যায়নি, সে কি গিয়েছে সেই স্পিডের 4/5, মানে অ্যাকচুয়ালি 5 যদি স্পিড হয় ফুল স্পিডে না গিয়ে 4 স্পিডে গিয়েছে। সে যাওয়ার জন্য 40 কিমি যে কভার করেছে, সেই কভার করতে গিয়ে তার অ্যাকচুয়াল সময় লেগেছে কত? 1 আওয়ার 40 মিনিট লেগেছে। তাহলে বলেছে তার, সে যদি ঠিকঠাক যেত তাহলে তার নর্মাল স্পিডটা কত ছিল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে স্পিড রেশিও, স্পিড অ্যাকচুয়াল আর প্রেজেন্ট, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, অ্যাকচুয়াল 5 কিন্তু বর্তমানে না 4000। ক্লিয়ার? তাহলে টাইম রেশিও, আমরা কি জানি স্পিডের সাথে টাইম কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে টাইম অ্যাকচুয়ালি লাগতো তার 4, কিন্তু সে গেছে কত? 5-এ গেছে। গেছে কত? 5-এ গেছে, কারণ ঘুরে যায় আমরা জানি। তাহলে স্পিড রেশিও ছিল 5:4, টাইম রেশিও হবে 4:5। এবার ওরা বলেছে এই যে বর্তমানে বর্তমানে এই স্পিডে যাওয়ার জন্য তার টাইম লেগেছে 5 ইউনিট। ওকে, আর আমরা ওরা বলেছে এই 1 আওয়ার 40 মিনিট লেগেছে বর্তমানে, আর আমাদের বর্তমান কত? 5 মানে তাহলে 1 আওয়ার 40 মিনিট মানে আমরা বলতে পারি 100 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 100 মিনিট। তাহলে 1 ইউনিট অ্যাকচুয়ালি কত হচ্ছে? 1 ইউনিট মানে হচ্ছে 20 ইউনিট মিনিট। ক্লিয়ার? আচ্ছা, অ্যাকচুয়ালি টাইম কত লাগতো অ্যাকচুয়ালি? তাহলে অ্যাকচুয়ালি টাইম লাগতো হলো 4 × 20, মানে অ্যাকচুয়াল টাইম লাগা উচিত ছিল 80 মিনিট, কিন্তু ও নিয়েছে কত? 100 মিনিট। তাহলে অ্যাকচুয়ালি টাইম লাগতো 80 মিনিট, তাহলে 80 যদি মিনিট সময় নেয়, ক্লিয়ার, তাহলে 40 কিমি যেতে অ্যাকচুয়াল সময় লাগে 80 মিনিট। তাহলে সেখান থেকে ওদের নর্মাল টাইম থেকে নর্মাল ডিস্টেন্স 40 কিমি বাই নর্মাল টাইম যদি করি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি পেয়ে যাবো? স্পিড পেয়ে যাবো। সেটাই চেয়েছে। তাহলে নর্মাল স্পিড হলো, নর্মাল স্পিড আমাদের কত হবে? স্পিড আমরা কি জানি? আমরা জানি ডিস্টেন্স বাই কি হচ্ছে? টাইম হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এই টাইমকে, এটা হচ্ছে 80 মিনিট। আমরা কি বলেছি? তেমন কিছু যদি বলা না থাকে তাহলে আমাদের কি করতে হবে? কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে।
তাহলে একে যদি মিনিটকে যদি আমি আওয়ারে কনভার্ট করি, মানে 60 দিয়ে আমাদের কি করে দিতে হবে, এটা মেন দাগ ডিভাইড করে দিবে। তাহলে আমরা কি হবে, অ্যাকচুয়ালি হচ্ছে 40 × 60/80। তাহলে এখান থেকে 40 দুগুণে 80, 30 দুগুণে 60, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। এই হলো আমাদের অঙ্ক। ঠিক আছে, একদম সহজ অঙ্ক, কিন্তু একটু বেশি হয়ে গেছে না, বড় করে লেখা আছে। আরেকবার বলে দিই, অ্যাকচুয়ালি 5 এর স্পিড ছিল, কিন্তু সে যাচ্ছে 4-এ, এর জন্য টাইমটা 5 লেগেছে। ওরা বলেছে টাইমটা 100 মিনিট, তার মানে 1 মিনিট মানে 20 মিনিট, 1 ইউনিট মানে 20 মিনিট। তাহলে অ্যাকচুয়ালি তার সময় লাগতো 80 মিনিট। আমরা জানি স্পিড মানে কি হয়, ডিস্টেন্স বাই টাইম। সেটা করলাম, সেটাকে মিনিটটাকে আওয়ারে কনভার্ট করে দিয়েছি, আনসার কত এসছে 30 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা আবার নতুন করে এই চ্যাপ্টারটা শুরু করবো।